পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জের যুগে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে। দুই দেশের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগের জন্য মায়ানমারকে প্রয়োজন। শুক্রবার ২৭ ডিসেম্বর সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চীন দক্ষিণ এশিয়া সভ্যতা এবং কানেক্টিভিটি ইতিহাস ও সমসাময়িক বিষয় শীর্ষক ২ দিন ব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে অর্থনৈতিক অনিশ্চয়তা পর্যন্ত এটি অপরিহার্য যে আমরা চীনের সঙ্গে একসাথে কাজ করব, কেবল কৌশলগত অংশীদার হিসেবে নয়, বন্ধুত্ব হিসাবেও। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে একটি নিরবচ্ছিন্ন সংযোগ প্রয়োজন এবং সবচেয়ে কার্যকর রুটটি মায়ানমারের মধ্য দিয়ে যায়। আমরা অধিকার ও নিরাপত্তার সঙ্গে রাখাইন রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তন সহ একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মায়ানমারের প্রত্যাবর্তনের আশা করছি, যাতে আমাদের জনগণের পারস্পরিক সুবিধার জন্য এই সংযোগ স্থাপন করা যায়। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে, দারিদ্র্য হ্রাস করতে এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে অনেক দূর এগিয়ে যাবে। তিনি বলেন, ২০১৬ সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বাংলাদেশ সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেন। ওই সময় আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করা হয়। এই বছর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের উন্নীত করা হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে এই নতুন অংশীদারিত্ব আস্থা, পারস্পরিক শ্রদ্ধা এবং উজ্জ্বল ভবিষ্যতের অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য, শিক্ষা ও প্রযুক্তিকে অবদান রেখে 1975 থেকে বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রাপথে চীন অবিচল অংশীদার। সেতু এবং শিল্প পার্ক থেকে শুরু করে বৃত্তি এবং প্রশিক্ষণ, যা আমাদের মানব সম্পদ উন্নয়নে সহায়তা করেছে। বাংলাদেশের আশঙ্কা ও স্বপ্ন বাস্তবায়নে চীনের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দর্শক, আপনারা জানেন যে বর্তমানে ইউনূস সরকার বিভিন্ন দেশের সাথে চুক্তিপত্র, বিভিন্ন দেশের থেকে মালামাল আনা, ব্যবসা বাণিজ্য খুব জোরদার করেছে। যদিও এই সরকারটা খুবই একটা অস্থায়ী, হয়তো দেখা গেছে 1 বছর বা 2 বছর এরকম, কিন্তু এটা নির্বাচিত সরকার না, এটা একটা গণ অভ্যুত্থানের সরকার। তারপরেও পৃথিবীর সব দেশেই মোটামুটি ব্যবসা বাণিজ্য জন্য খুবই আগ্রহ দেখাচ্ছে, বিশেষ করে চায়না থেকে এবং পাকিস্তান থেকে অলরেডি সব কিছু চুক্তিপত্র মাল সামান আসতেছে। আপনারা জানেন চায়না থেকে এখন নতুন করে যে চুক্তি করছে, এতে করে বাংলাদেশের যত রকমের সামানপত্র, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ভারত আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি দামকি দিতেছে, বাংলাদেশ দখল করে নিবে, তারপরে ভারতে বিভিন্ন রকমের চাউল টাউল, তারপরে পেঁয়াজ, এটা সেটা এগুলো বন্ধ করে দিব, কারণ ওরা খানা না দিলে আমরা মরে যাবো, আমরা খাইতে পারব না। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছে, আমরা তাদেরকে স্বাগতম জানাই। তো ভালো থাকবেন দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।